সিকিম বানাতে চাই, গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশকে আমরা সিকিম হতে দিব না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। ৩০ লক্ষ শহীদ যেভাবে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, গণ অধিকার পরিষদের তরুণ নেতৃবৃন্দ প্রয়োজনে শহীদ হবে, তবু বাংলাদেশকে মোদির হাতে তুলে দিবে না। শেখ হাসিনা এইবার ভারতে গিয়ে দেশ বিক্রির চুক্তি করে এসেছে, অথচ তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন কোথায় দেশ বিক্রি করলাম। আপনি যখন বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ব্যবস্থাপনায় ভারতীয় ট্রেন চলবে, আর আপনি বলেন আপনি দেশ দেন নাই, বিক্রি করেন নাই। আমরা এর আগে দেখেছি বাংলাদেশ থেকে ট্রেন কলকাতায় যায়, কলকাতা থেকে বাংলাদেশে আসে, কিন্তু যখন কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে প্রবেশ করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি কি মেনে নেওয়া যায় বন্ধুগণ? এটি হলো দেশ বিক্রির চুক্তি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে। আমরা যখন 28 অক্টোবরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক, যখন বড় দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না, তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল হাসিনা মোদির নির্বাচন মানবে না রে জনগণ। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল, এই স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল। আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কোন একটি দল বলতে পারে নাই হাসিনা মোদির নির্বাচন। আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি। আমরা তরুণ হতে জানি, আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা বলতে পারি আগামী 10 বছর পরে আওয়ামী লীগ কি করতে চায়। আওয়ামী লীগ যে ভীষণ 41 হাতে নিয়েছে, এর অর্থ হলো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই। কারণ এই যে 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতায় হয়েছে বন্ধুগণ। এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাত দিয়ে বলেছে তোমরা যা চাও তোমাদেরকে তাই দেয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না। আওয়ামী লীগ শুধুমাত্র মোদিকে নমো করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা।